আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া দিছে, জল ভরা মেঘকে দেখুন, হালকা সূক্ষ্ম বাতাসের মধ্যে তা হঠাৎ তৈরি হইয়া যায়। সাগর নদ-নদী থেকে জলীয় বাষ্প শুষে দিয়ে বাতাস তাকে উপরের দিকে পাঠিয়ে দিলে তা মেঘের আকার রূপ ধারণ নেয়। তাছাড়া রোদের তেজের জন্য পাহাড় পর্বত থেকে বাষ্প উপরের দিকে উঠে যায়। ফের বাতাসের জলীয় উপাদান থেকেও বাষ্পের জন্ম হয়। এইসব বাষ্প উপরে উঠে মেঘ রাশির সৃষ্টি হয়। আর যেসব দেশ বা জমির পাহাড় পর্বত বা সাগর থেকে অনেক দূরে বাতাস মেঘ রাশিকে সেদিকে নিয়ে যায়। মেঘ থেকে বিন্দু বিন্দু বৃষ্টি এই জমিনে পড়তে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো সোজাসুজি জমিনের ওপর পড়ে। বৃষ্টির যে ফোঁটা জমিনে যেখানে পড়া মহান রব্বুল আলামিনের বিধান লেখা রইয়াছে, ঠিক সেই ফোঁটা সেখানেই পড়ে। যে পোকা বা কীট পিপাসায় কাতর হইয়াছে তার তৃষ্ণা মেটানোর জন্য বৃষ্টি বিন্দু ঠিক তার ওপরেই পড়ে। সে মেটায় পিপাসা। এভাবে যে উদ্ভিদ পানির অভাবে শুকিয়ে যাচ্ছিল সেই নির্ধারিত বৃষ্টিবিন্দুর ছোঁয়া পেয়ে সতেজ হয়ে ওঠে। শস্য বীজ পানির পরশে পরিপুষ্ট হয়ে ওঠে। গাছের যে শাখায় রসের অভাবে ফলটি শুকিয়ে যাচ্ছে তার জন্য নির্ধারিত হইয়াছে কয়েক ফোঁটা। ঠিক সময়ে গাছের গোড়ায় তা পড়িয়া যায়। মাটি শুষিয়ে নেয় তা। গাছের নিচে শিকড়, তা থেকে শিরাগুলো যা চুলে শিকড় ওই বৃষ্টির পানি শুষিয়ে দিয়ে প্রায় শুকনো ফলটি পর্যন্ত পৌঁছে যায়। সরজ ও তাজা হয়ে ওঠে ফলটি। হাই মানুষ, আমরা শুধু লোভীর মতো যে সেই ফল খেয়ে দিই। সুস্বাদু ফলের রসে আমাদের মুখ ভরে ওঠে, আমরা আনন্দিত তৃপ্ত হই। কিন্তু মহান রব্বুল আলামিন কীভাবে তা আমাদের কাছে পৌঁছে দিল সে নিয়ে কখনো মাথা ঘামায় না। এই যে পানি, কি সেটা? জগতের সব মানুষ, যে সব জীব আর গোটা সৃষ্টি মিলে তৈরি করে তো এক ফোঁটা পানি পারবে? আর ঠাকুর আপনাদের সর্বোচ্চ শ্রদ্ধা বিজ্ঞানীদের পারবে? প্রতিটি বৃষ্টি বিন্দুর ওপর লেখা আছে যে এটা অমুক জায়গায় পড়ে অমুক ব্যক্তির বা বান্দা রিজিক তৈরি করবে। দুনিয়ার সমস্ত মানুষ ও সৃষ্ট জীব একসাথে মিলে যদি বৃষ্টি ফোঁটার সংখ্যা গুনতে চাই, পারবে না, অসম্ভব। বৃষ্টির পানি যদি ফোঁটায় ফোঁটায় না পড়ে, একেবারে সব পানি পড়ে যেত, সেক্ষেত্রে উদ্ভিদগুলো নিজেদের দরকার মতো ধীরে সুস্থে অল্প অল্প করে পানি পেতে পারত না। সেইগুলোর বিশেষ ক্ষতি হইয়া যেত। কারণ উদ্ভিদ তিলে তিলে বাড়ে, তাদের পানিও আস্তে আস্তে প্রয়োজন হয়। সারা বছর ধরে অবিরাম বৃষ্টি হলে উদ্ভিদ জাতির বিশেষ ক্ষতি হতো। সেই জন্য মহাকারী কুশলময় বৃষ্টি সৃষ্টিকর্তা বর্ষার মাঝখানে তৈরি করেছে শীত, গ্রীষ্ম, হেমন্ত, বসন্ত ঋতু। শীতের প্রকোপে বায়ুমণ্ডলের মাঝের জলীয় কণাগুলো ধরো তোলার মতো বরফ হয়ে ঘুরে ঘুরে পড়তে থাকে। ওইদিকে পাহাড়ি এলাকায় মিলিত হয়, পাহাড়ের গা আচ্ছন্ন হয়ে যায় বরফে। পার্বত্য এলাকায় বাতাস শীতল বরফ সেখানে জমে কঠিন আকার ধারণ করে। বসন্ত এলে শীত কমে যায়, বাতাসে উত্তপ্ত বেড়ে বাড়তে থাকে। তখন ধীরে ধীরে বরফ গলে যায়। সেখান থেকে দরকার মতো বরফ গলা পানি নদী নালা বয়ে সমতল এলাকার দিকে নেমে আসে। গ্রীষ্মে সূর্যের তেজে বাতাস আরও গরম হয়, বরফ আরও বেশি গলে, নদী নালার পানি বাড়তে থাকে। মানুষ দরকার মতো পানি ক্ষেত খাবারে ব্যবহার করতে পারে। সারাক্ষণ বৃষ্টি হলে জীব জানোয়ার এবং উদ্ভিদ সবারই বিশেষ কষ্ট হতো, এমনকি অস্তিত্ব শেষ হইয়া যেত। আবার বৃষ্টির সময় পানি একেবারে ঝরে গেলে বছরের বাকি অংশটুকু অনাবৃষ্টি থাকলে উদ্ভিদ শুকনো হয়ে যেত। কাজে দেখুন, বরফ সৃষ্টির বা কারার মাঝে আল্লাহ তালা এই কৌশল ও দয়া লুকিয়ে রেখেছেন। আল্লাহ তালার দয়া ও করুণা শুধু বরফ সৃষ্টির মাঝে সীমাবদ্ধ নেই, সৃষ্ট জগতের প্রতিটি জিনিসের মধ্যে তার দয়া বিরাজ করছে। বরফ, জমির ও আসমানের সব অংশগুলোকে আল্লাহ তালা সত্য, ন্যায়, বিচক্ষণতার সাথে সৃষ্টি করিয়াছেন। এইভাবে আল্লাহ তালা বলেন, আসমান ও জমিনকে আর তার মাঝে যাবতীয় জিনিসকে আমি খেল তামাশা হিসাবে সৃষ্টি করি নাই। আমি এই দুইকে সত্যকে সহ ঠিক ঠিক মতো সৃষ্টি করিয়াছি, কিন্তু তাদের বেশি লোকই তা বোঝে না। আসমান রাজ্যের যেসব বিচিত্র ব্যাপার ঘটিয়াছে সে তুলনায় জমির বৈচিত্র্য খুবই সামান্য। আল্লাহ তাআলা বলেন, এবং আসমানকে আমি মজবুত সাত করিয়াছি, অথচ তারা তার নির্দেশগুলো থেকে বিমুখ রইয়াছে। আরেক জায়গায় তিনি বলে, অবশ্যই আসমান ও জমিনের সৃষ্টি মানব জাতিকে পয়দা করার চেয়ে বেশি বিরাট কাজ, কিন্তু অনেক মানুষই তা বোঝে না। আমরা অবুঝ সত্যি, সত্যি অবাক হতে হয় আকাশে আশ্চর্য রূপ দেখে। অবুঝ মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, অবাক করার জন্য আল্লাহ তাআলা আকাশের রাজ্যকে সাজিয়েছেন অনন্ত নক্ষত্র বৃদ্ধি দিয়ে। বিষয় হতবাক হয়ে যেতে হয়। অসংখ্য তারা দিয়ে তৈরি আকাশ, কোটি কোটি তারা। শুধু মিল্কি ওয়াতে রয়েছে 10,000 কোটি তারা। সংখ্যায় অনেক, কিন্তু চেহারায় আকারে তাদের কোনো মিল নেই। কোনটি লাল, কেউ সাদা, আবার কোনটা পারদের মতো ছোটো ছোটো, কোনটা বড়। রাতে আকাশের দিকে দেখো, একদল তারা এক হয়ে আকার ধারণ করে আছে নানার মধ্যে। কোনো গুচ্ছের আকার বকরির মতো, কোনটা বলতে, কোনটা বিচিকার মতো। ভালো করে দেখলে আরও অনেক ধরনের আগেতে খুঁজে পাওয়া যায়।
যারা যায় যে দুনিয়াতে যত ধরনের পদার্থ রয়েছে তা ভর্তি তারা গুচ্ছ দিয়ে আকাশে এঁকেছে রব্বুল আলামিন। এবার আসো তারাদের আলামিত গতিবিধি ও আর ঘোরাফেরার ব্যাপারটিতে। কোনো তারা ঘুরে আকাশে আসে এক মাসে একবার ঘুরে আসে, কিছু 1 বছরে, কিছু 12 বছরে, আবার কিছু 30 বছরে সারা আকাশ ভূগোল প্রদক্ষিণ করে। অন্যদিকে এমন কিছু তারা আছে যারা এত ধীরে আর আস্তে চলে যে মনে হয় চিরকাল একই জায়গায় স্থির হইয়া রইয়াছে। যদি আঘাত চিরস্থায়ী হইতো আর মহাপ্রলয় বা কেমন না ঘটতো, তাহলে 36 বা 1000 বছর বয়সে একবার ওই তারাগুলো হয়তো আকাশ পাড়ি দিত। অন্যদিকে বাষ্প সারাক্ষণ বিশ্বকাল ও অগ্রসর। আসলে এইসব হওয়ার আল্লাহ তাআলার অত্যন্ত মহিমা আর অসীম প্রকার অকাট্য দলিল। পতিত আছে সবচেয়ে নিচু আকাশ, পৃথিবীর কাছে আসমানের আসল রং হচ্ছে সাদা, কিন্তু কাপ পর্বতে নীল রং ছায়া ফেলে আকাশে, তখন আকাশের রং হয় নীল। আল্লাহ তাআলা বলেন, দয়ালু প্রবাল পরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ রাজ্যকে 7টি স্তরে। আপনি দেখেছেন কোনো ভুল করুণাময়ের এই সৃষ্টিতে? আবার দেখুন তো কি দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলা? এবার আবার দেখুন, বারবার দেখুন। আপনার দৃষ্টি এক বিস্ময়কর দৃষ্টি থেকে ক্লান্ত হয়ে ফিরে আসবে, বা ভয়ে ও শপথ অবরত হয়ে। আল্লাহ তার আকাশ রাজ্যকে তৈরি করে আছেন 7টি স্তরে। তিনি 7 স্তরে সুযুক্ত করে আছেন আকাশকে। এত বড় আকাশ কিন্তু কোনো খুঁটি নেই। গোটা দুনিয়াকে ঘিরে রয়েছে প্রথম আকাশ। বাংলাদেশের মাথার উপর নীল আকাশ, সুদূর কেপটাউন কালো মানুষের দেশ, তার মাথা তুলে থাকা পাথরে পাহাড়ের মতো নীল আকাশ। অন্ধকারের দেশ ও আফ্রিকা গহীন বর্ডর নিচে কাবি জঙ্গলি রাস্তারিয়ার হারাবি দেশের বসবাস। তাদের পর্ণকুটির ওপর দূরে নীল আকাশ। পবিত্র ভূমি মক্কা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। বাইতুল্লাহ মাথার ওপর উজ্জ্বল নীল আকাশ। শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক যে মাটির নিচে সোনার মদিনা, তাহার মাথার উপর ঝলমলে নীল আকাশ। বিশাল দেহী হলুদ রঙের কক্সিয়ান রাশিয়াবাসীর দেশ। ইমাম বুখারী রহমতুল্লাহ দেশ তাসখন্দ, মস্কো, কাসাখন্দ, উজবেকিস্তান, তার মাথার উপর ঘন নীল আকাশ। বরফে ঢাকা সাইবেরিয়া, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, মাথার উপর বিভিন্ন নীল আকাশ। নিউ ইয়র্ক সিটি, শিকাগো সিটি, টেরিটি, ম্যানহাটন, ওয়াশিংটন, বোস্টন, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, বিভারি হিলস, কানাডা, মন্ট্রিল, টরন্টো, সিডনি, সিসিলি, রোম, ইটালি, গ্রিস, স্পেন, লন্ডন, অসলো, লরের মাথার ওপর ঘন নীল আকাশ। আটলান্টিকা মহাসাগরে উন্মুক্ত, তাহার মাথার ওপর নীল আকাশ। প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউবালা, তাহার উপর নীল আকাশ। আলপস পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। সিনাই পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। আন্দেস পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। হিমালয় পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত দিগন্ত জোড়া নীল আকাশ। কোথাও থেকে কোনো বিশৃঙ্খলা নেই, নিখুঁত নিশ্চিন্ত, কোথাও কোনো খুঁত লাগেনি, স্থির অচঞ্চল। রাত্রির আকাশ তারা ঝলমল, সন্ধ্যা তারা সর্বশ্রী বিশৃঙ্খ রূপক অবরুদ্ধি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রবেশ করে রাত্রিকে দিনের ভিতর, দিনকে রাত্রির ভিতর। তাদের জন্য এটা একটা উপহার যে আমি দিনের পিছনে রাত্রিকে চালাই, রাত্রির পিছনে দিন। রাত্রির আকাশ দিনকে ঢেকে দেয়। অসংখ্য তারা ঝিলমিল রাতের আকাশ। চন্দ্রমঙ্গলে কিন্তু আর রাত পূর্ণিমার, আবার অমাবস্যার রাত। চাঁদ যখন খেজুর গাছের শাখার আকার ধারণ করে, আবার বড় হতে হতে তা পায় পূর্ণ থালার আকার। গোটা দুনিয়া ভেসে যায় রূপালী চাঁদের আলোয়। জলাশয়গুলো পারিজারের রূপালী তরল। মানুষের মনে লাগে রং। আল্লাহ তাআলা বলেন, আমি চাঁদকে সৃষ্টি করিয়াছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো হইয়া যায়, কখনো পূর্ণতা পেয়ে থালার মতো আকার ধারণ করে। রৌদ্র নক্ষত্রাল দিনের আকাশকে দেখি, সূর্য উদয়ের সময়ের আকাশকে দেখি। কি মহান অন্তর! স্তব্ধ করা আকার দিয়ে সূর্য পূর্ব দিগন্তে ওঠে, লাল গাঢ় রং ছড়িয়ে দেয়, ভয় ধরিয়ে দেয় অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার সৃষ্টির প্রতাপ দেখে মহাপ্রভুর ক্ষমতা আঁচ করা যায়। ধীরে ধীরে সে ওঠে ওপরের দিকে, আলো ঝলমল করে ওঠে শহর, বন্দর, গ্রাম, বাজার, হাট। একসময় ক্লান্ত হয়ে পড়ে সেই উত্তপ্ত সরাতে। আলো দিতে দিতে ঢলে পড়ে পশ্চিমের দিকে, দিগন্তের শেষ সীমায় মিশে যেতে থাকে নিঃসঙ্গ রেখায় কমলা রঙের আবির ছড়াতে ছড়াতে। আল্লাহ তাআলা বলেন, আমি সূর্য উদয় করি পূর্ব দিকে, অস্ত দিক পশ্চিম দিকে। এর মধ্যে রয়েছে মহামারী আল্লাহর বিরাট নিদর্শন। এইভাবে দিন শেষে আসে রাত্রি, রাত্রির শেষে আসে দিন। আবহাওয়ার কাল ধরে প্রকৃতি এই বিচিত্র লীলা চলে। আল্লাহ তাআলা বলেন, সূর্য কখনো চন্দ্রকে করে না অতিক্রম, চন্দ্র কখনো সূর্যকে, রাত্রি কখনো দিন সরিয়া যায় না, দিন কখনো রাত্রিতে। এরা প্রত্যেকে চলেছে দিনের বাজারে, পাড়ি দিয়ে চলেছে আপন কক্ষপথ।